হ্যালো, সবাই কেমন আছেন? সো আজকে আমরা বাকিগুলা দেখবো। হ্যাঁ, গতকাল যা দেখেছিলাম বা এর আগে যা দেখেছি এর সাথে আজকেরগুলো অ্যাড করতেছি। হুম, দেখেন, এখন ধরুন যে আপনি এরকম একটা ভিডিও পিছনে ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করবেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের পিছনে কি করবেন? এক এক করে আমরা বাকিগুলো সবগুলো দেখবো। সো এর আগের বার আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? এই টেক্সট নিয়ে আলোচনা করছিলাম, তাই না? টেক্সটের বিষয়গুলো। সো এখন আলোচনা করতেছি, ধরুন যে আপনি ভিডিও এড করবেন একটা। সাপোজ ভিডিও এড করবেন। ভিডিও কোথায় এড করবেন? ধরুন যে আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও এড করবেন, বা আপনি যা সাধারণত এখানে এই ভিডিওটা সরাসরি ভিডিও এড করতে পারেন। এখানে ড্রাগ এন্ড ড্রপ করলেন, একটা নতুন একটা অটোমেটিকলি আপনি যখন ড্রাগ এন্ড ড্রপ করে নতুন একটা জায়গায় নিয়ে আসবেন, অটোমেটিকলি একটা কী হবে, এটাকে প্যারেন্ট কন্টেনার নিয়ে নেবে। দেখছেন, এই কন্টেনার কিন্তু আপনি নেন নাই, তো অটোমেটিকলি নিয়ে নিছে ভিডিওর কারণে। সো আপনার নতুন একটা জিনিস যদি ড্রাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসেন এই সেকশনের মধ্যে, তাহলে অটোমেটিকলি প্যারেন্ট নিয়ে নেবে, ঠিক আছে? আর প্যারেন্টটা কীভাবে সাজাবেন, কী করবেন, এটা আমরা প্রথম ভিডিওটা অবশ্যই দেখছি। প্রথম ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই, ঠিক আছে? আর আপনি চাইলে এই ভিডিওটাকে তো এই যে এখানে ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি চাইলে অন্য একটা লিঙ্ক দিতে পারেন। ধরুন যে আমি একটা এই ভিডিওটা নিয়ে আসলাম, আর্টিফিশিয়াল একটা ভিডিও। এই ভিডিওটা আমরা যদি এখানে এনে এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেই, এই দেখেন, ঠিক আছে? চলে আসছে, দেখছেন ইউটিউবের লিঙ্ক। আমি এটা যদি অটো প্লে করে দিই, অটোমেটিকলি এগুলো চলতে থাকবে। সো এই ভিডিওগুলো এইভাবে চলতে থাকবে। দেখছেন, অটোমেটিকলি চলতে আছে। এখন আপনি ভিডিও যে ইউটিউব থেকে না এনে যে বিমো থেকে আনতে পারেন। বিমো মানে অন্য একটা চ্যানেল, আমরা সবাই জানি। হুম, অন্য একটা মানে ভিডিও কন্টেনার চ্যানেল, ভিডিও কন্টেনার প্ল্যাটফর্ম। সো এখান থেকে আপনি নিয়ে আসতে পারেন, মানে অটোমেটিক একটা চলে আসছে। তারপরে ধরেন যে ডেইলি মোশন, এটার একটা ভিডিও প্ল্যাটফর্ম, এখান থেকে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে ভিডিও প্রেস থেকে নিয়ে আসতে পারেন একটা। আপনি চাইলে সেলফ স্টোর থেকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? সো আমরা এক এক করে দেখাচ্ছি সবগুলো। সো এটা, এই যে ভিডিওগুলো আমরা এখানে আসলাম শো করতেছে, হ্যাঁ। আর আপনি একটা জিনিস নোটিস করুন, ভালোভাবে নোটিস করুন আপনারা, এই যে এখানে প্রথম থেকে যখন শুরু করছে কিছু একটা লেখা আসতেছে, তাই না? হ্যাঁ, কত সেকেন্ড পর্যন্ত? ধরুন যে 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড পর্যন্ত। মানে আপনি চাইতেছেন যে না, আমি 5 সেকেন্ড পর থেকে যাতে মানুষ দেখে, হ্যাঁ, 5 সেকেন্ড পর থেকে যাতে মানুষ দেখে আমি চাইতেছি। তাহলে আপনি এখানে যে স্টার্ট টাইম এই জায়গায়, এই যে সেকেন্ড, তার মানে 5 সেকেন্ড দিয়ে দিবেন। 5 সেকেন্ড দিয়ে দিলে, হ্যাঁ, প্রথমেই আপনি 5 সেকেন্ড দিয়ে দিলে মনে হয় আসতেছে না, তাই না? এই শো করতেছে। আচ্ছা, এটা এরকম হওয়ার কথা না, আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? স্টার্ট টাইম 5 সেকেন্ড। এবং একটা জিনিস নোটিস করুন যে এখানে আছে কত, প্রায় 1 মিনিট। তো আমি ধরুন যে এখানে লিখে দিলাম যে কত সেকেন্ড পরে এটা শেষ হবে। ধরুন যে 1 মিনিট পরে শেষ হয়ে যাবে, ধরুন 60 সেকেন্ড শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে। আমি এটা কি করলাম, পাবলিশ দিয়ে দিলাম। দিয়ে এই যে আগে যে ওপেন করে রাখছিলাম এখানে চলে আসছে। এখানে একটু নোটিস করুন, আমি এখানে চেক করি, এই দেখছেন অটো প্লে হলো না। অটো প্লে তো অন করে দিছি, তাই না? এটা হয়ে যাওয়ার কথা। এই যে হয়ে গেছে, দেখছেন? অর্থাৎ এটা 5 সেকেন্ড থেকেই শুরু করে, ঠিক আছে? আচ্ছা, আপনি এখানে আমরা হয়তো ইয়া করেছি, জেনারেলিটা 5 সেকেন্ড থেকে কি করবে, এটা স্টার্ট হবে। ওকে ফাইন, এটাও পজ হয়ে যাচ্ছে। পজ হওয়ার কথা না, এখানে অটো প্লে করে দিছি আমরা। আচ্ছা, তারপর ধরুন যে আমি ওপেন যদি করি, হ্যাঁ, ধরুন যে ওপেন করে, এই যে দেখছেন 5 সেকেন্ডের পর থেকে শুরু হইতেছে। এটা একটা সময় গিয়ে এই যে দেখছেন 10, কতক্ষণ গেজ অফ করে দিতেছে, 10 সেকেন্ড। ওই যে আমরা 10 সেকেন্ড দিছি, দেখছেন? আমি বলছি 60 সেকেন্ড, দিছি 10 সেকেন্ড। 60 দিলে আবার এটা 60-এর মতন হয়ে যাবে।
সো আপনি চাইলে আপনার মতো করে আপনি নিজস্ব সময় কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। দেখছেন চলে আসছে 5 সেকেন্ড পর থেকে শুরু হইতেছে, 60 সেকেন্ড যাওয়ার পর এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন দেখছেন বন্ধ হয়ে গেছে। সো আপনি চাইলে এভাবে এই কাজগুলো করতে পারেন। তারপর ধরুন যেটা মোবাইলে কিন্তু চলবে না, হ্যাঁ মোবাইলে কিন্তু, যে মোবাইলে কিন্তু অফ হয়ে থাকবে। আমরা অবশ্যই রেসপন্সিবল জিনিসগুলো দেখাবো পরবর্তীতে, আপনাদেরকে কিভাবে রেসপন্সিভ করতে হয়। হুম, এট এ টাইম রেসপন্সিভ গুলো দেখাই দিলে মনে হয় ভালো হবে নাকি? আচ্ছা, আমরা এট এ টাইম এখন থেকে রেসপন্সিভ গুলো দেখা দেবো, ঠিক আছে। এবং যেগুলো রেসপন্সিভ দেখাইনি এগুলোর জন্য আমরা আলাদা আর একটা ভিডিও করে এখানে দেখাই দেবো, ঠিক আছে। ধরুন যেখানে মোবাইল প্লে দিয়ে দিবেন তাহলে মোবাইলে এটা চলবে না, অথবা চলবে না, ঠিক আছে। ওকে ফাইন। লুপ দিয়ে দিবেন, লুপ দিলে মানে কি এটা বারবার চলতে থাকবে, আর লুপ না দিলে একবার চলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনি চাইলে ক্যাপশন দিতে পারেন। ওকে ফাইন। কারেন্ট ভিডিও চ্যানেল, এনি ভিডিও। আপনার এটা শেয়ার হওয়ার পর কি ঘটবে, মানে ভিডিওটা যে দিচ্ছেন ইউটিউবে, তারপর এটা শেয়ার হওয়ার পর কি ঘটবে, কারেন্ট ভিডিও চ্যানেলে থাকবে না যে কোনো ভিডিও চলে আসবে, আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। Fine, এখন আপনি আর একটা কাজ করতে পারেন, যে ইউটিউব প্লেটা আমি অফ করে দিলাম। এখানে একটা ওভারলে দিতে পারেন, যে ইমেজ ওভারলে, এখানে তো অটোমেটিকলি একটা ওভারলে নিয়ে নিছে, ঠিক আছে। ইয়া থেকে কি বলে, ইউটিউব থেকে। আপনি চাইলে এটা কি করতে পারেন, নিজের মতো করে একটা ওভারলে দিতে পারেন। যেখানে কভার দিলাম, দিয়ে আমি ধরুন যে শার্টের সম্পর্কে আমরা কি দিলাম, পিছনে শার্টের সম্পর্কে ভিডিও করে দিলাম, ভিডিও দিলাম। তো আপনি যে ওভারলে দিয়ে দেন, তাহলে এই ভিডিওটা ওভারলে হিসাবে, যে ইমেজ ওভারলে হিসাবে এখানে কাজ করবে, ঠিক আছে। Okay? এবং আপনি যদি নোটিশ করেন, ইমেজ রেজুলেশন আপনি ছোট বড় করতে পারবেন, যে ছোট বড় কাস্টম। আমরা অলরেডি আগে এটা নিয়ে আলোচনা করছি, তাই না। ওকে আমরা ফুল দিয়ে দিব। এবং আপনি এখানে চাইলে কি করতে পারেন, এই যে একটা আইকন দেখছেন, আইকন, এই আইকনটা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে বাই ডিফল্ট আইকন দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে এখানে আইকন বসাইতে পারবেন আপনি, ঠিক আছে। আমরা বসাইলাম না, আইকন নিয়ে আসে বসাইতে পারেন। অথবা আপনি চাইলে আইকন লাইব্রেরি থেকে নিতে পারেন, যে আইকন লাইব্রেরি থেকে আপনি চাইলে এই যে কোনো একটা ভিডিও, এই যে দেখছেন, এটা নিয়ে নিতে পারবেন। এখন ধরুন যে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করলে এখানে কিন্তু ইনস্ট্যান্ট সামনাসামনি কি হতেছে এটা শো করতেছে, তাই না। আপনি যদি চান না এটা পপ আপ হিসাবে পুরাটা স্ক্রিন নিয়ে শো করবে, তাহলে আপনি এটা অন করে দিতে হবে, যে লাইট বক্স। এখন যদি এটা করেন, লাইট বক্স করে দিলে যদি আমরা নিউ জায়গার মধ্যে যাই, দেখছেন বড় হয়ে গেছে, ঠিক আছে, পপ আপ আকারে। So, আপনি চাইলে এটা এইভাবে করতে পারেন। ওকে ফাইন, এখানে মোটামুটি কভার হয়ে গেছে। এবার আসেন স্টাইল শেড, স্টাইল শেডের মধ্যে আপনি চাইলে এটা কি করতে পারেন, যেটা এই সাইজ আছে, তাই না, সরি, যে এই সাইজ আছে, আপনি চাইলে এটারে এই সাইজ না রেখে, এখানে আমরা ভিডিও দিলাম, এখানে এই সাইজ আছে, আপনি চাইলে এটারে এই সাইড না দিয়ে 1 1 রাখতে পারেন। 1 1 মানে হচ্ছে হাইট এবং ওয়েট সমান, ঠিক আছে। আপনি চাইলে আপনার মতো করে 3:2 অনুপাত, অর্থাৎ আপনি আপনার মতো করে এই অনুপাতটা বসাই দিতে পারেন আপনি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, ঠিক আছে ফাইন। আর এই সিএসএস ফিল্টার এটা তেমন একটা লাগে না, তারপর আপনারা চাইলে চেক করতে পারেন যে কি হয়, যে কালার, দেখছেন কালার চেঞ্জিং হইতে পারে, দেখছেন কিছু কালার এদিক সেদিক করা যায়, ঠিক আছে। এটা আপনি চাইলে এক্সপ্লোর করতে পারেন আপনাদের মতো করে। দিলাম না বেশ। তারপরে যে ইমেজ ওভারলে করলাম আমরা, হ্যাঁ এটা সাইজ কি হবে, হ্যাঁ সাইজ ছোট হবে না বড় হবে, আইকনটা, ওই যে আইকনটা আপনার মতো করে দিতে পারেন, আইকনের কালারটা আপনার মতো করে আপনি দিতে পারেন, ঠিক আছে। তারপর ধরুন যে এই যে লাইট বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কি হবে, হ্যাঁ দেখছেন লাইট বক্সের ব্যাকগ্রাউন্ড এরকম আসে। তারপর ধরুন যে ইউআই কালার, হবার কালার, ঠিক আছে, এগুলো দিতে পারেন আপনি। আমরা স্পেসিফিক ধরে ধরে হয়তো অনেকগুলোই দেখাবো, মোটামুটি সব কভার করবো। তারপর আপনি যদি কখনো কখনো মনে হয় যে আপনি আরেকটা এক্সপ্লোর করবেন, আপনি চাইলে এটা এক্সপ্লোর করতে পারেন একটা একটা করে, ঠিক আছে। আর কাজ করতে করতে আপনি অনেক কিছু শিখে যাবেন, অ্যানিমেশন দিতে পারেন, ঠিক আছে চাইলে।
ওকে ফাইন, এই যে গেল ভিডিওর বিষয়। হ্যাঁ, ফাইন। তারপর ধরুন যে আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান, ধরুন যে সাপোজ আমরা একটা নতুন কিছু নিলাম, নতুন একটা কিছু লেখালেখি নিলাম। হ্যাঁ, কোনটা নিতে পারি? ধরুন যে এই কন্টেনার, নতুন একটা কন্টেনার নিলাম আমরা, কন্টেনার নিয়ে কিছু লেখা নিলাম, এটা মাঝখানে দিয়ে দিলাম, কিছু টেক্সট নিলাম, বসাই দিলাম। ঠিক আছে, এত লেখা না, কমাই দিচ্ছি। ওকে, এটাকে আমরা বাসে গিয়ে 50 করে দিলাম। ওকে, এখন আমরা এই যে প্যারেন্টকে ধরলাম, এই প্যারেন্টকে ধরে এই যে স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে এই যে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ঠিক আছে, আপনার আগের বার দেখাইছিলাম যে ভিডিও মানে ইমেজ দেওয়া যায়, ইমেজের পাশাপাশি কিন্তু গ্রেডিয়েন্ট কালারও দেওয়া যায়। দেখেন এই যে কালার যদি আমরা দেই, দেখছেন দুইটা কালার চলে আসছে এই জায়গায়, দেখছেন দুইটা কালার, দুইটা কালার। এবং কালারগুলো আপনি চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারেন। দেখছেন, এক্সপ্লোর করবেন আপনার মতো করে, আপনি কিভাবে দিতে চান। দেখছেন কিভাবে দেওয়া যায়। ঠিক আছে, লোকেশন, এই যে দুইটা লোকেশন আছে এই জায়গায়, একটা অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, ওইটাকে কেন্দ্র করে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পাশে নিয়ে যেতে পারেন। দেখছেন এই যে এভাবে নিতে পারেন। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি না যে এরকম অ্যাঙ্গেল থাকে, এক কালার এই কালার, এরকম দিতে পারেন। ঠিক আছে, এবং এই কালারগুলো তখন আপনি অবশ্যই সাদা করে দেবেন, কালারগুলো তখন আপনি ম্যানুয়ালি সাদা করে দেবেন। তাহলে এই টেক্সের কালারগুলো সেম, টেক্সের কালারগুলো আপনি এখানে সাদা করে দিবেন। এখানে ক্লিক করে এখানে যেই জায়গায় নিয়ে যাবেন ওই জায়গায় হবে, অথবা চাইলে এখানে আপনার কোডটা বসাইতে পারেন। কত চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে কিন্তু, তাই না? এটা আপনি চাইলে আপনার মতো করে আরও চেঞ্জ করতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন চাইলে। ঠিক আছে, দেখছেন? ওকে, যে কোনো অ্যাঙ্গেল দিতে পারেন, এবার আমরা এক্সপ্লোর করে দেখবেন। তারপর ধরুন যে এখানে একটা ভিডিও অ্যাড করা যায়। হ্যাঁ, ধরুন যে আমি কালার অ্যাড করবো না, আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেবো। ভিডিও, ওই যে ইউটিউবের ভিডিওটা আমরা দিয়ে দিলাম এই জায়গায়। ধরুন ইউটিউবের একটা ভিডিও আছে না এই জায়গায়, সাপোজ আমরা এখানে ভিডিওটা দিয়ে দিলাম। এই ভিডিওটা কিন্তু এখানে শো করা শুরু করছে, দেখতে পাচ্ছেন? আমরা এখানে দিয়ে দিই 6 সেকেন্ড, এই যে ভিডিও। ঠিক আছে, ভিডিওটা শো করতেছি। আপনি চাইলে এখানে কি করতে পারেন, একটা এই যে এটা প্লে ওয়ান্স, এটা কি একবার হবে না বারবার হবে? এটা বারবার হইতে থাকবে। যদি একবার দিন তাহলে একবার হওয়ার পর বন্ধ হয়ে যাবে। আর অন করে দিলে মোবাইলে হবে না, অথবা মোবাইলে হবে না। একটা ব্যাকগ্রাউন্ড ফল দিতে পারেন যে উপরে, ধরুন যেটা ফল দিলে কি হয়। ওকে, তারপর ওভারলে দিতে পারেন একটা চাইলে। ধরুন যে আমি একটা কালার দিয়ে দিলাম হালকা করে, এই যে দেখছেন হালকা করে কালার গেছে, অথবা হালকা করে কালো কালার দিয়ে দিই আমি, এই যে কালো, দেখছেন কালো কালার দিয়ে দিলাম। দিয়ে চাইলে অপাসিটিটা বাড়াতে পারি, আমি অপাসিটিটা কমাতে পারি। তো আপনি আপনার মতো করে ডিজাইন করবেন আপনি। ঠিক আছে, ওকে ফাইন। হবার করলে কি হবে, যে হবার করলে কি হবে, হবার করলে আপনি আবার দিতে পারেন। এমনি ঠিক আছে, বাট হবার করলে লাল হবে। বুঝছেন, হবার করলে লাল হবে। ওকে, তারপর ধরুন যে আপনি চাইলে এই যে বর্ডার নিয়ে আমরা আলোচনা করছি, বর্ডার দিতে পারেন। এই শেপ ডিভাইডার নিয়ে আলোচনা করছি আমরা, শেপ ডিভাইডার দিতে পারেন। শেপ ডিভাইডার, শেপ ডিভাইডার দুইটা আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বাটন। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বাটন। বাটনের টপটা চাইলে এরকম দিতে পারেন, দেখছেন বাটন দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন আপনার মতো করে, আপনি যা মনে চায় তা দিতে পারেন। ঠিক আছে, এই যে হাইট উইটও দিতে পারেন আপনি চাইলে।
এই যে কতটুকু হাইট দিবেন, কতটুকু দিবেন, ঠিক আছে, বা হাইট কতটুকু দিবেন আপনার মতো করে আপনি নিতে পারেন। টপের ক্ষেত্রে আছে, আশা করি বুঝে গেছেন এটা। হ্যাঁ, ভিডিও ওকে। সো ভিডিওর অ্যাডভান্স নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, আমরা আলোচনা করবো না। তো মোটামুটি ভিডিও অপশন গুলো গেল, তাই না? আমরা একটু দ্রুত বাকি সবগুলো দেখবো। যে বাটনগুলো হচ্ছে, ধরুন আপনি একটা বাটন দিলেন এই জায়গায়, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্লাইড শো ইমেজ দিতে পারেন। আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে চাইলে অনেকগুলো ইমেজ দিতে পারেন, যেখানে একটা একটা করে ইমেজ শো করবে। ধরুন যে আমি এখানে যদি অনেকগুলো ইমেজ দিয়ে দিই, এই ইমেজগুলো একটা একটা করে শো করবে। আমি এটার ইয়াটা অফ করে দিচ্ছি, এটা ভালো দেখাচ্ছে না আপাতত। এটার নাম দিয়ে দিলাম, এটা নাম দিয়ে দিলাম। ওকে, এই দেখুন, একটা পর একটা ইমেজ আসতেছে, হয়েছে, একটা পর একটা ইমেজ শো করতেছে। ওভারলেটা আমি এটা অফ করে দিই। হ্যাঁ, এটা অফ করে দিলাম। তাহলে আমরা এখানে কি করতে পারলাম, যে এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে স্লাইড শো নামে আরেকটা জিনিস সেট করতে পারি। স্লাইড শো মানে কি হয়, স্লাইড শো মধ্যে আমরা চাইলে অনেকগুলো ইমেজ ইচ্ছা মতো শো করতে পারি, যেটা একটা পর একটা ইমেজ শো করবে, ঠিক আছে। আপনি এটা শোটা কিভাবে করবেন, এই শোটা আপনি ইনফিনিটি দিতে পারেন, বারবার অথবা একবারের জন্য দিতে পারেন, কত সেকেন্ড লাগে পর পর হবে এটা দিতে পারেন, স্লাইড হবে না স্লাইড হবে দিতে পারেন। যে স্লাইড মতন আসবে, এখন দেখুন রাইট, এই যে রাইট থেকে আসতেছে। চাইলে এটা লিফট আপ ডাউন বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দিতে পারেন, সময় দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিতে পারেন। সচরাচর এগুলো কভার অটোমেটিক দেওয়া থাকে। আপনি চাইলে আপনার নিজের মতো করে এগুলো একটু এক্সপ্লোর করে নেবেন, ঠিক আছে। এই যে এখানে আরেকটা অপশন আছে, যে নিচে থেকে জুম ইনের মতন হচ্ছে, আবার জুম আউটের মধ্যেও হয়, ঠিক আছে, ফাইন। এবার আমরা যদি এটা এভাবে চলে আসছি, তাই না? এখন তো আর বাটন আছে, বাটন দিলাম আমরা, বাটন দিই, বাটনের কালার চলে আসছে। এটা বাটন চাইলে ডানে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় রাখতে পারেন। দেখেন এই জায়গায় দিলে এরকম মতন হইলো, দিতে পারেন, ঠিক আছে। এটার সামনে এইটা করে আপনি লেখাটা কোন দিকে দিবেন দিতে পারেন। এগুলো সব একটা একটা শো করতে পারেন। এই টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করছি আমরা অলরেডি, টাইপোগ্রাফি দেখবেন। তারপরে ধরুন যে টেক্সটের কালার, টেক্সটের কালার দেখতে পারেন, ঠিক আছে, যে টেক্সটের কালার। তারপর ধরুন যে আপনি চাইলে নতুন একটা কালার অ্যাড করবেন, ধরুন যেখানে একটা লাল কালার আপনি চান, বারবারই লাল কালারটা দিয়েছেন, বারবার লাল কালারটা বিভিন্ন জায়গায় অ্যাড করতে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা ইউজ করে এই যে প্লাস আইকনে, এই যে গ্লোবাল আইকনে এই যে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে এখানে লিখে দিবেন যে রেড কালার। তাহলে কি হবে, এটা করলে ভবিষ্যতে যখন আপনি ক্লিক করবেন, এই যে রেড কালার নামে একটা জিনিস আপনি পেয়ে যাবেন, এবং এই জায়গায় যত জায়গায় আপনি ক্লিক করে দিবেন ভবিষ্যতে সব জায়গার মধ্যে এই রেড কালারটা পেয়ে যাবে, ঠিক আছে, ডাইনামিক্যালি, তাই না? ধরুন যে সাপোজ আপনি এই জায়গায় আরেকটা বাটন নিলেন, হুম, বাটনে নিলেন, যান, বাটন নিলেন, ঠিক আছে, সেখানে চাইলে এখানে রেড কালার অ্যাড করে দিতে পারেন, দেখছেন? দেখি ব্যাকগ্রাউন্ডে কিন্তু রেড কালারটা অ্যাড করে দিয়েছি আমি, ঠিক আছে। আর যে ব্যাকগ্রাউন্ড না করে তুমি এখানে করি, এখানে এটা লাল কালার দেখা যাইতেছে না, ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, দেখছেন? সেরকম হবে। সো আর কি কি আছে বাটনের মধ্যে, ধরুন যে বাটনের মধ্যে আপনি লেখাটা চেঞ্জ করতে পারবেন, ডিফল্ট করতে পারবেন, ইনফো করতে পারবেন, এগুলো বাই ডিফল্ট চলে আসে। এই লেখার লিঙ্ক অ্যাড করতে পারবেন, আপনি চাইলে একটা আইকন অ্যাড করতে পারবেন এখান থেকে। ধরুন যেখানে একটা আইকন অ্যাড করলাম আমি, এই যে সার্কেল আইকন, এই যে আইকন অ্যাড হয়ে গেল। আইকনটা ডানে পিছনে নিতে পারবেন, আগে পিস করতে পারবেন, আপনি চাইলে নিজের আইকন বসাইতে পারবেন এই জায়গায়। হুম, এখানে ক্লিক করলে নিজের আইকন বসাতে পারবেন, ইমেজ যেভাবে বসাই আমরা, ঠিক আছে। আইকন স্পেস কম বেশি করতে পারবেন, ওকে। তারপর ধরুন যে বর্ডার রেডিয়াস পেডিং এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, পেডিং কি রেডিয়াস কি এগুলো নিজে নিজে করে নেবেন।
বক্স শেডও আলোচনা করছি, এগুলো করে নেবেন আপনারা নিজে নিজে। হপার করলে কি হবে, সেম জিনিস, নর্মালটা সেম জিনিস, হপার করলে কি করবে ওই জিনিসগুলো এখানে দেবেন। ওকে, হপার অ্যানিমেশন আছে, ধরুন যে এখানে অ্যানিমেশনটা দিলে এই যে দেখছেন এই যে এরকম করতেছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, অ্যাডভান্সেরগুলো আগের মতো বলেই সেম, আমরা এভাবে বাটনগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। প্র্যাকটিস করবেন আর যেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তা বাটনের পর আছে ডিভাইডার, ডিভাইডার মানে হচ্ছে কি, এই যে লম্বা দাগ, ঠিক আছে, এই যে লম্বা দাগ কতটুকু দিবেন, কয় ইঞ্চি দিবেন, সব এখানে করতে পারবেন। ধরেন যেটা কয় ইঞ্চি দিয়ে ছোটো করলাম, ছোটো করে এটা কি মাঝখানে দিলাম, হ্যাঁ, তাই না, লেখার নিচে অনেক সময় আমরা দিই না, যেমন যেমন হেডিংয়ের নিচে একটা দাগ দিলাম আমরা সৌন্দর্য দেখানোর জন্য। এটা এই পাশে গেলাম, এই পাশে যাওয়ার পর এখানে আপনি ওয়েট দিয়ে দিতে পারেন, পাশ দিয়ে দিলেন মোটা হয়ে যাবে এটা, ঠিক আছে। তারপর কালার চেঞ্জ করতে পারেন আপনি আপনার মতো করে, লাল দিতে পারেন। তারপর যেখানে ট্যাক্স, এছাড়া এটা ইউজ করতে পারেন, ইউজ করলে যে ডিভাইডার মাঝখানে আপনি নিজের মতো করে বসাইতে পারেন, ঠিক আছে, ফাইন। সেটা আপনার ইচ্ছা, আপনি আপনার মতো করে বসাইলেন। চাইলে আপনি এখানে আইকন অ্যাড করতে পারেন, নামের পরিবর্তন আইকন চলে আসলো, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। ওকে, তারপর ধরুন যে স্পেসার, স্পেসার মানে হচ্ছে এখানে একটা দিলাম আমি, টানলাম, এটা উপর নিচে কতটা জায়গা, ওটুকু একটা জায়গা নিয়ে নেবে যে, ঠিক আছে, নিয়ে ঠিক আছে, নিয়ে নিয়েছে জায়গা। ওকে, তারপর ধরুন যে গুগল ম্যাপ আপনি যেখানে নেই, আপনি এখানে গুগল ম্যাপ শো করাতে পারবেন, যে কোনো মানুষ, এই যেখানে এই লন্ডন দেওয়া আছে, আমি যে লন্ডন না দিয়া যদি আমি দিই, ধরুন যে গুলশান 1 ঢাকা, আমি যদি এখানে গুলশান 1 ঢাকা লিখে একটা অ্যাড্রেস নিই, যে কোনো একটা অ্যাড্রেস, রাজুকের অ্যাড্রেস, হ্যাঁ, এই যে রাজুকের অ্যাড্রেস, হ্যাঁ, রাজুকের অ্যাড্রেসটা আমরা এই যে এখান থেকে নিলাম, দেখবেন কি এটা এখানে শো করে চলে আসবে অটোমেটিক্যালি, এই দেখছেন, এই যে রাজুকের অ্যাড্রেস চলে আসছে। আপনি চাইলে এটা জুম আরও বেশি জুম করতে পারবেন, ঠিক আছে, দেখছেন, এই যে জুম করলেও কাছাকাছি চলে আসবে, একদম একদম রাস্তা রুট ম্যাপ চলে আসবে, একদম রুটের রাস্তা নাম্বার চলে আসবে, দেখছেন। চাইলে হাইড করতে পারেন, হাইট বাড়াতে পারেন, ঠিক আছে, চাইলে, ঠিক আছে। হবার করলে কি হবে না হবে এই জায়গায় দেওয়া আছে, এই জায়গায় সিএসএস ফিল্টার দিতে পারেন চাইলে, দেখছেন। ওকে, তারপর ধরুন যে আইকন বক্স, আইকন আছে শুধু আইকন, এই আইকনটা যদি আমি এখানে বসাই, এই যে আইকন না, আপনি আইকন নিজেতে বসাইতে পারেন, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি এখানে যে ফ্রি যে আইকন আছে, অর্থাৎ এলিমেন্টের বাই ডিফল্ট যে আইকন আছে, এখানে আপনি যে ইচ্ছা মতো করে আপনি আইকন নিয়ে বসাইতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি নিজের মন মতো করে বসাতে চান, তাহলে এই যে আইকন, এই যে এসবি যে আইকন, এসবি এখানে ক্লিক করলে আপনি আপনার মতো করে আইকন এখানে বসাতে পারবেন। সো এখানে একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারপর এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা দিয়ে কি বোঝায় বলেন তো দেখি। এটা মানে হচ্ছে আমরা লিঙ্ক অ্যাড করলাম, সাপোজ ধরুন যে এই লিঙ্কটা আমি অ্যাড করি, লিঙ্কটা অ্যাড করার পরে যদি আমি এখানে কি করে দিই, এই যে অ্যাড নো ফলো, এটার মানে হচ্ছে যে সেটা এসইওর জন্য কাজ করে আর কি, হ্যাঁ। তো এটা নিয়ে পরে আলোচনা করবো হয়তো বা আমরা। এখানে যে এই যে অ্যাড নিউ দিয়ে দেই, অ্যাড নিউ ছাড়া যদি আপনি ডাইরেক্ট পাবলিশ করে দেই এবং এখানে চলে আসি, তাহলে আপনি দেখবেন এই জায়গার মধ্যে এই যে এটা আইকন, তাই না, এখানে ক্লিক করলে এই পেজের মধ্যেই এইটা শো করতেছে, তাই না। আর যদি আমরা এটাকে এই যে এটাকে আমাদের ওপেন করে চেকমার্ক করে পাবলিশ করি, তারপরে যদি এখানে আসা রিফ্রেশ দেই, তারপর যখন ওপেন করি তখন নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে, দেখছেন, গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না। ওকে, ফাইন, এই গেল এটা।
সো এটাকে আপনি অবশ্যই যথাযথ স্টাইলের মধ্যে আসলে আপনি সব ডিজাইন করতে পারবেন। সবসময় ডিজাইন করতে গেলে আপনাকে ওই স্টাইলে চলে আসতে হবে, ঠিক আছে? আর এখানে যদি টেক্সট চেঞ্জ করতে চান, ইউআরএল চেঞ্জ করতে চান, তাহলে কন্টেন্টে থাকতে হবে। আর অ্যাডভান্সে গেলে পেডিং মার্জিনের জন্য আপনি অ্যাডভান্সে চাইতে পারবেন, ঠিক আছে? ওকে ভাই, এবার আসুন প্রো। এই যে ইনস্টল না দিলে কিন্তু আপনি এই উইজেটগুলো পাবেন না। আপনাকে অবশ্যই এগুলো ইউজ করতে হলে এই উইজেটগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা এলিমেন্টর প্রো ইনস্টল দিতে হবে, ঠিক আছে? সো আপনারা আমাদের গ্রুপে যোগাযোগ করলো, আমরা আপডেটের যেই এলিমেন্টারের প্রো আসেটে আমরা দিয়ে দিব ডেভেলপার ভার্সন। এটার জন্য আপনাকে লাইসেন্স দিতে হবে না, টাকাতে কিনতে হবে না, ঠিক আছে? তো আপনাদের টাকাতে কিনতে হবে অফিসিয়াল যদি ইউজ করেন, ঠিক আছে? সো এটা ইউজ করতে পারেন, আমাদেরটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ক্লায়েন্টের জন্য এটা ইউজ করি, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? এবার আসুন, ধরুন আমরা কি শিখলাম, এই যে লিভ গ্রেড, হ্যাঁ, এই যে লুপ গ্রেড যে জিনিসটা, এটা যদি আমি এখানে আনি, আপনি সহজে বোঝানো যাবে। লুপ গ্রিড মানে হচ্ছে একটা জিনিস আপনি ডিজাইন করলেন, এটা আপনি বারবার শো করাইতে চাইতেছেন। ডিজাইন করবেন একবার, কিন্তু শো করাবেন বারবার, হ্যাঁ? সো আমরা লুপ গ্রিড নিয়ে পরে আলোচনা করবো, হ্যাঁ, যেহেতু এটা একটু অ্যাডভান্স, হ্যাঁ? তারপরে যে লুপ ক্যারোসেল, এটা নিয়ে পরে আলোচনা করব। এই পোস্ট নিয়েও পরে আলোচনা করব। পোস্ট নিয়ে যখন আলোচনা করবো তখন সবগুলো জিনিস দেখাবো আমরা। এই যে পোর্টফোলিও নিয়ে আলোচনা করতে পারি, পোর্টফোলিও নিয়ে আমরা ক্লিক করলাম। সো এখানে তিনটা দিয়েছে, তাই না? এই পোর্টফোলিওগুলো আসবে কোত্থেকে? এই পোস্টের থেকে, ক্যাটাগরি থেকে, প্রোডাক্ট থেকে, এই জিনিসগুলো থেকে আনতে হবে। ও পোস্ট না দিলে টানা যাবে না। ধরুন আচ্ছা, এখনই দেখাই আমরা। ধরুন যে আমরা পোস্ট কতগুলো ক্রিয়েট করি। আমাদের সাইডে আসলাম, আসার পরে আমরা এলিমেন্ট প্লাগইনে গিয়ে নতুন একটা প্লাগইন অ্যাড করবো, হ্যাঁ? প্লাগইনটার নাম হবে ডামি ডামি কন্টেন্ট, লিখে সার্চ দিলে হবে। এই যে চলে আসছে, এই যে এটা ইনস্টল দেবো, ঠিক আছে? ইনস্টল দিলে কি হবে, আমরা কতগুলো দামি কন্টেন্ট অর্থাৎ পোস্ট কতগুলো আমরা কি করতে পারবো, পোস্ট পাবলিশ করতে পারবো। ধরো যে এখানে চলে গেলাম, গিয়ে এখানে যে পোস্টের মধ্যে গেলাম, পোস্টের মধ্যে গিয়ে আমরা কি করলাম, এই জায়গায় ধরো যে পোস্ট বলে দিলাম যে এটা গতকাল থেকে শুরু করে আজকের মধ্যে। এই যে থাম্বনেইলে দিয়ে দিলাম আমরা ইমেজ, 10টা পোস্ট ক্রিয়েট করলো, ইমেজ ট্রান্স করলো, সবগুলো দিয়ে জেনারেট করে দিলাম, তাই না? হয়ে গেল কতগুলো পোস্ট। কই গেলো, যে আমরা পোস্টের মধ্যে যদি যাই, দেখেন অনেকগুলো পোস্ট চলে আসছে। এটা কেটে দিই আমরা, ঠিক আছে? এখানে যে ভিউ করি, যে পোস্ট চলে আসছে। ইমেজ শো করা নেই কেন? ইমেজ আসে নাই, আসছে তো। আচ্ছা যাই হোক, আমরা এখন দেখবো এটা। এখন দেখবো কিভাবে। ধরুন যে এটা বাদ দিলাম, আমরা লুপের থেকে শুরু করি। যে লুপ ক্রিয়েট কিভাবে করব, এখানে আমরা ওপেন করে একটা বসাইলাম। এখানে আমরা যে ক্রিয়েট টেমপ্লেট, ঠিক আছে, বা ক্রিয়েট টেমপ্লেট, এটা কোথায়? পোস্ট। আমরা কত পোস্টের জন্য করতে পারি, প্রোডাক্টের জন্য করতে পারি আমরা এই লুপটা, ঠিক আছে? সো প্রথমে আমরা পোস্টের জন্য যদি করি এবং ক্রিয়েট করি, এবং এটা এখান থেকে করতে পারবো, আবার এখান থেকে করতে পারবো। ধরুন আপনি যদি এখান থেকে করেন, এখানে ক্লিক করেন, কি হলো, এই যে ক্লিক করেন, দেখছেন এটা অন্য জায়গায় চলে আসছে, কিন্তু এইখানে কিন্তু কিছু নাই, কিছু করতে পারেন এখানে নতুন। সো এখানে আপনি পোস্ট করতে পারবেন। কীরকম পোস্ট? ধরুন যে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। যে কন্টেনার নিলেন, হুম, কন্টেনারে নিয়ে আপনি বলে দিলেন এখানে একটা পোস্টের টাইটেল হবে, হুম, যে পোস্টের টাইটেলটা আপনি ডিজাইন করতে পারেন এই জায়গার মতো। আমরা জানি কীভাবে ডিজাইন করতে হয়, অলরেডি আমরা এগুলো দেখছি। এগুলো ডাইনামিক, হ্যাঁ, এগুলো হচ্ছে ডাইনামিক। টোটাল পোস্টের টাইটেল চলে আসছে এই জায়গায়। তারপর যেখানে পোস্টের কন্টেন্ট দিলাম, তারপরে ধরেন কন্টেন্টের আগে এখানে একটা ইমেজ দিলাম সবার আগে, বুঝছেন? অটোমেটিকলি চলে আসতেছে একটা একটা করে, ঠিক আছে? তারপর যে পোস্টের ইনফো দিলাম, পোস্টের ইনফো দিলাম। ইনফো মানে হচ্ছে অথর কে, ডেট কে, টাইম কোন সময়, কমেন্ট কোন সময়। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন একটা,
এবং এটা প্রত্যেকটা ডিজাইন করা যায়, এখানে ক্লিক করে স্টাইলে গিয়ে আপনার ডিজাইনের অপশন পাবেন। এই যে আইকনে গিয়ে আইকনের ডিজাইন, টেক্সে গিয়ে টেক্সের ডিজাইন, এগুলো করে নেবেন। ঠিক আছে আপনারা, এই তো হয়ে গেল তাই না? এই যে আমরা একটা ডিজাইন করলাম তাই না? তারপরে ধরুন যে পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই যে পিছনে এই যে কন্টেনারকে ধরে কন্টেনারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরুন যে লাল কালার দিলাম, না অন্য কালার দিই, হালকা এই কালার দিলাম। ওকে, দিয়ে আমরা কি করলাম, এটা সেভ করে দিই। হ্যাঁ, এই যে সেভ অ্যান্ড ব্যাক, হ্যাঁ সেভ অ্যান্ড ব্যাক দিয়ে দিলাম। দেখছেন কি হইলো, আমরা একটা টেমপ্লেট তৈরি করলাম, এই টেমপ্লেটের মতো ওরা বাকি সব টেমপ্লেট হয়ে গেছে। দেখছেন এই যেখান দিয়ে ক্লিক করে এটা কি হয়েছে, যে লুপ লুপ ক্রিয়েট করছিলাম, দেখছেন এই যে লুপ চলে আসছে। চমৎকার না? মানে ডিজাইন করছি একটা, এই ডিজাইন অনুযায়ী বাকি সব ইমেজ পোস্টগুলো এইভাবে চলে আসছে। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে করতে পারবেন কি, যে নিচে যান, কলাম তিনটা দিছি, কলামে তিনটা জায়গায় আমরা দুইটা দিতে পারি, চারটাও দিতে পারি আমার ইচ্ছা। তারপরে এই পার পেজে কয়টা হবে, হ্যাঁ পার পেজে কয়টা হবে আমরা বলে দিতে পারবো, যেখানে 6টা বলে দিছি 6টা হচ্ছে, আর হয় নাই। ঠিক আছে, চাইলে আর বেশি দিতে পারবো আমরা, ইকুয়াল হাইট করে দিতে পারবো, মেজারি করে দিতে পারি আমরা। ঠিক আছে, মেজারি করার দরকার নাই। এই আচ্ছা, এটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা করি করি মানে হচ্ছে আপনি যে পোস্টগুলো দিয়েছেন, এই যে পোস্ট লিখে দিচ্ছি কিন্তু তাই না, পোস্ট, এই যে পোস্ট লিখে দিচ্ছি। ঠিক আছে, তো আপনি এগুলো এখন এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনি কোনটা জিনিস শো করাবেন। ঠিক আছে, ওই অনুযায়ী কিন্তু শো আসবে না, পোস্ট দিয়েছে পোস্ট, পেজ দিলে পেজ আসবে। ঠিক আছে, যা দিবেন ওই আসবে। এবার আপনি চাইলে এখানে কি টার্মস ইউজ করতে পারেন। টার্মস কি? টার্মস হচ্ছে ধরুন আপনি যে পোস্টে যান, দেখেন এখানে কতগুলো ক্যাটাগরি আছে তাই না? আপনি ধরুন শুধুমাত্র এই যে একটা লেখা লিখছেন, এই ক্যাটাগরি আমরা পোস্টে দেখাইছিলাম, যখন আমরা প্রথম দিকে ভিডিও করছি তখন আমরা দেখাইছি যে পোস্টের মধ্যে কীভাবে ক্যাটাগরি দিতে যাওয়া যায়। ঠিক আছে, আপনারা চাইলে এখানে যে ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারেন নামগুলো। এই ক্যাটাগরি একটা দুইটা তিনটা, এই যে তিনটা পোস্ট আছে তাই না? আমি চাইলে শুধুমাত্র এই ক্যাটাগরিগুলো দেখাবেন, যে আমি শুধু এই ক্যাটাগরি দেখাবো, বাকিগুলো দেখাবো না। তাহলে আপনি টার্মসে দিয়ে টার্মসের জায়গার মধ্যে এটা লেখা দিবেন, দেখবেন এখানে চলে আসছে। দেখছেন ক্যাটাগরি, এই দেখছেন শুধু এই তিনটা আসছে, আর আসবে না। তো আপনারা চাইলে এইভাবে আরও টার্ম সেট করতে পারবেন, যে আমি এটা করছি পাশাপাশি আবার এইটাও এই ক্যাটাগরির ইয়াগুলো দেখাবো, কি জানি বলে, এই পোস্টগুলো দেখাবো। তাহলে আপনি এখানে অ্যাড করে দেন, চলে আসছে। দেখেন এখানে আরও দুইটা আসছে, কারণ এই ক্যাটাগরি সম্ভবত দুইটা জিনিস আসছে, যে একটা এই যে একটা দুইটা। ঠিক আছে, সো আপনি এটা আপনার মতো করে আপনি দিতে পারেন। ঠিক আছে, এই ছিল বিষয়। তারপর হচ্ছে যে ধরুন যে এগুলা লাগবে না, যেমন আছে তেমনই থাক। পেগিনেশনে যে পেগিনেশন নান করে দিচ্ছে, আমরা চাইলে পেগিনেশন দিতে পারি। নাম্বার দিলাম, কিভাবে বুঝবো, তার কোভারেটে আমরা এখন কেটে দিই। আমরা টার্মসটা কেটে দিই, টার্মসটা কেটে দিয়ে দেখেন এই যে পেগ আছে, এই যে 1 2 চলে আসছে নিচে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পেগিনেশন। চাইলে যে এটা নেক্সট দিতে পারেন, যে প্রিভিয়াস নেক্সট। আপনারা চাইলে কি বলতে পারেন, এই যে নাম্বারও দিতে পারেন, আবার প্রিভিয়াস নেক্সটও দিতে পারেন। ঠিক আছে, এবং এই যে লেখাগুলো আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, যে প্রিভিয়াস প্রিভিয়াস, নেক্সট নেক্সট, এবং এটা প্রথমে আনতে পারেন, এটা শেষে নিতে পারেন, মাঝখানে রাখতে পারেন, এবং সবগুলো ডিজাইন আপনি স্টাইল থেকে করে দেবেন। জাস্ট আপনার মতো স্পেস দেখবেন যে কী করা যায়, অনেক কিছু করা যায়। আপনি জাস্ট একটা একটা করে এক্সপ্লোর করবেন। ঠিক আছে, এক্সপ্লোর করবেন। ঠিক আছে, দেখছেন এই যে লেআউটগুলো চেঞ্জ হইতেছে, লেআউটের কলাম বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, আপনি একটা একটা করে এক্সপ্লোর করবেন। ঠিক আছে, এবং আমরা বলেছিলাম যে এটা শুধু এখান থেকে না, এডিশনাল অপশন যাই থাকে এটা লাগবে না। বলছিলাম যে এই লুপটা কই ক্রিয়েট হয়েছে, এই লুপটা কিন্তু এই জায়গায় ক্রিয়েট হয়েছে। এখানে যান, এখানে গিয়ে এলিমেন্টরে পাবেন, যে এলিমেন্টর, যে এলিমেন্ট, এই যে টেমপ্লেট, এই যে টেমপ্লেটে গিয়ে যদি আপনি এই যে সেভ টেমপ্লেটে যান, এই যদি অলে ক্লিক করেন, দেন এই যে লুপটা তৈরি হয়েছে। বা আপনি এই যে লুপে যদি আসেন, যে লুপ আইটেম, এই যে লুপ তৈরি হয়েছে, এই লুপটাই কিন্তু এটা। ঠিক আছে, সো আপনারা চাইলে একান্ত লুপটা তৈরি করতে পারতেন। কিভাবে তৈরি করতে পারতেন লুপটা? খুবই সিম্পল। এই যে অ্যাড নিউ আছে না, এই অ্যাড নিউতে টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করে এই যে সিলেক্টে গিয়ে এখানে যে লুপ নিবেন, লুপ আইটেম, তারপরে যে লুপটা কি পোস্টের জন্য না প্রোডাক্টের জন্য দিবেন। দেওয়ার পর এখানে কি করবেন, এই যে লুপের নাম দিবেন। ধরুন যে এখানে তো নাম দেই না, দেখে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে।
তো আমরা যে নাম দিই যে পোস্ট লুপ দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, এই যে নতুন পোস্ট হয়ে গেছে। ধরুন যে এরপরে আপনি এখানে নিজের মতো করে একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এই যে কি দিতে পারি আমি, ইমেজটা নিচে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আমরা কাজ কোনটা নিয়ে কাজ করতেছি। তারপর পোস্ট ইনফো দিলাম, এই যে আমার একটা ডিজাইন। ওকে, এখন আমরা যেখানে আসি এখানে এসে যদি আমরা আরেকটা লুপ নিই, হ্যাঁ 6 জায়গায় 3 দিলাম, ধরুন যে আরেকটা লুপ নিলাম আমরা, এই যে লুপ, এখানে যে পোস্ট, এই যে এখানে যে সার্চ দিয়ে, এই যে লুপের জায়গায় যে সার্চ দিয়ে পোস্ট লিখে এই যে পোস্ট লুপটা চলে আসছে, দেখছেন? এই যে পোস্টে যে ডিজাইনটা করছিলাম ডিজাইনটা অনুযায়ী চলে আসছে। সো আপনি চাইলে আপনার মতো করে এই অনেকগুলো লুপ তৈরি করতে পারবেন এবং যে লুপে যে ডিজাইনটা মনে চায় ডিজাইনটা এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি। আর আপনি চাইলে এই যে আগের যে পোস্টটা করছেন এই যে লুপটা, এই লুপটাও আপনি এই যে নামটা চেঞ্জ করতে পারেন, যে কুইক এডিটরে যে সেরা এখানে লিখে দেন পোস্ট ডিজাইন 1 আপডেট, তাহলে এখানে এটা লাগবে না, এটা পোস্ট ডিজাইন 1 হয়ে যাবে। এই যে পোস্ট ডিজাইন 1 দেখছেন, তাই না? খুবই সিম্পল, হ্যাঁ, কোনো প্রকার এডিট কিছু করা লাগবে না, ঠিক আছে। অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা আর দেখবো, আমরা লুপ দেখছি তাই না। সো আপাতত এটুকুই থাক, হ্যাঁ, পরবর্তীতে আমরা বাকিগুলো দেখবো, ঠিক আছে। বেশিক্ষণ একটা দেখলে আবার একটু বিরক্ত চলে আসতে পারে। সো জাস্ট এগুলো মাথায় রাখবো, হ্যাঁ, এগুলো শুধু মনে থাকবে না, আপনার আস্তে আস্তে প্র্যাকটিস করার সময় মনে থাকবে এগুলো। জাস্ট একবার দেখবো, বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন, অসংখ্য চমৎকার ডিজাইন করে এবং আমরা ডিজাইন করবো, চমৎকার চমৎকার ডিজাইন করবো, যেমন এরকম ডিজাইন, এই যে ডিজাইন কীভাবে করতে হয়, যে পুরো ডিজাইন এভাবে কী করতে হয় আমরা সবগুলো দেখবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।